My dear student, মই বুঢ়ীটা কাছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰসাইজ 4.1 নাম্বাৰ 3 আৰু নাম্বাৰ 4 এই দুটা অংক কৰি দিম। নাম্বাৰ 3 আছে তোমাৰ 3টা অংক আৰু নাম্বাৰ 4 আছে দুটা অংক। তোমালোকে আগতে এটা কাম কৰিবা, তোমালোকে বুজি লোৱা, নেক্সট তোমালোকে নোট আকাৰে লিখি ল'বা। চোৱা কি কৈছে আমাক, কৈছে কি এটা দ্বিঘাত সমীকৰণ নিৰ্ণয় কৰা যাৰ মূলবোৰ x স্কয়ার মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল টু 0 মূলবোৰতকৈ 2 সৰু। তাৰ মানে কি আমি যেটো আমি সমীকৰণ উলিয়াম হেতু কি হ'ব লাগিব, প্ৰথমতে কি আমি বলে দ্বিঘাত সমীকৰণ উলিয়াব লাগিব। ক্লিয়াৰ? আচ্ছা, নেক্সট চোৱা কি কৈছে যে x স্কয়ার মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল টু 0 মূলবোৰতকৈ 2 সৰু। তাৰ মানে কি প্ৰথমতে কি আমি এই যে সমীকৰণ, এই সমীকৰণকে আমি দুটা আমি মূল ধৰি লম, কি আলফা আৰু বিটা। সো আমি কি পাইছিলো সূত্র যে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি 0। এই সমীকৰণ কি আমাৰ ছিল, আমাৰ দ্বিঘাত সমীকৰণ আছিল। এই সমীকৰণৰ যেতিয়া আমি দুটা মূল ধৰিছিলো কি আলফা আৰু কি আছিল আমাৰ বিটা আমি ধৰিছিলো, তেতিয়া কি আছিল যে মূল দুটাৰ কি আছিল যোগফল কি আছিল সূত্র মাইনাস কি b বাই a, মাইনাস কি আছিল b বাই a, আৰু কি আছিল মূল দুটাৰ কি গুণফল কিমান আছিল c বাই a। চোৱা ফার্স্ট আমি কি কৰিম, প্ৰথমতে আমি কি এই সমীকৰণটোকে আমি দুটা মূল ধৰিম, কি প্ৰথমতে আলফা ধৰিম আৰু কি নেক্সট আমি কি বিটা ধৰিম হল। আচ্ছা কি কৰিম আলফা আৰু আলফা প্লাস বিটা কৰিম, নেক্সট কি কৰিম আমি আলফা ইনটু কি আমি বিটা কৰিম, কৰি পেলাই কি ইয়াৰ পৰা কি আমি মান পাম। কি কৈছে চোৱা যে x স্কয়ার মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল টু 0 মূলবোৰতকৈ এতৰ মূলবোৰতকৈ কি 2 সৰু। কি সৰু, আমি যেটো সমীকৰণ উলিয়াম সেই সমীকৰণটোৰ কি সেই সমীকৰণটোৰ মূলবোৰ কি ইয়াতকৈ কি 2 সৰু হ'ব। তাৰ মানে আমি যেটো সমীকৰণ উলিয়াম কি কি হ'ব, তেনেহলে এই সমীকৰণৰ মূল কি ধৰি লম, আমি এটা ধৰিম আলফা আৰু কি আমি এটা কি বিটা ধৰিম। তেনেহলে আমি যেটো সমীকৰণ উলিয়াম সেই সমীকৰণটোৰ কি মূল কি হ'ব বলে ইয়াৰ মূলবোৰতকৈ কি 2 সৰু। তাৰ মানে কি আলফা মাইনাস কি হ'ব 2 হ'ব আৰু কি বিটা মাইনাস কি হ'ব 2 হ'ব। কাৰ বলে যেটো আমি সমীকৰণ উলিয়াম সেই সমীকৰণটোৰ মূল কি হ'ব, এটা হ'ব কি আমাৰ আলফা মাইনাস বিটা, এটা হ'ব কি আমাৰ বিটা আলফা মাইনাস 2 আৰু কি বিটা মাইনাস 2। সিমিলারলি আমি সেই সমীকৰণটোৰ পৰা কি উলিয়াম আলফা এইখিনি এটা মূল আৰু এই কি এইখিনিৰ মূল, এই দুটা প্লাস কৰিম আৰু কি আমি মাল্টিপ্লাই কৰিম হ'ব। কৰি পেলাই কি আমি নেক্সট কৰিম বলে x স্কয়ার মাইনাস কি আছিল মূল দুটাৰ কি গুণফল ইনটু কি x প্লাস কি মূল দুটা কি আছিল পূৰণফল ইকুয়াল টু 0, যেটো আমাৰ সমীকৰণ হ'ব হেতুকে আমাৰ নিৰ্ণয় সমীকৰণ হ'ব। তোমালোকে চাই থাকা, মই কৰি দিছো, তোমালোকে বুজি লোৱা। আগতে প্ৰথমতে কি আমি কি কৰিম, ফার্স্ট আমি কি কৰিম এনেকে লিখিম সলিউশন চাবা দেখি লেট কি ধৰিম এই সমীকৰণটোত আমি দুটা মূল ধৰিম কি লেট x স্কয়ার মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল টু 0 কি মূল দুটা কি ধৰিম আমি আলফা আৰু কি বিটা ধৰিম। আচ্ছা এতিকে চোৱা আলফা প্লাস বিটা কি হ'ব সূত্র আছিল কি মাইনাস কি b বাই a, তেনেহলে মাইনাস b মানে কিমান b মানে কি মানে 16, তেনেহলে কি মাইনাস এই হল b বাই কি a মানে কিমান মানে 1 আছে 1, তেনে কিমান হল চোৱা মাইনাস মানে কি প্লাস হৈ গল, আলটিমেট কি আমাৰ 16 হৈ গল। আৰু কি গুণফল আলফা ইনটু বিটা কি হ'ব চোৱা c বাই a, c মানে কিমান 63 বাই 1, তাহলে কি আমার 63 বাই 1 ইকুয়াল টু কি হল আমার 63 হল। ক্লিয়ার আছে? তেনেহলে আমি কি পালো, প্রথমতে কি আমি বলে এই সমীকৰণটো আমি দুটা মূল ধৰিলো কি আলফা প্লাস বিটা আমি প্লাস কৰিলো, এইখিনি পালো, আমি গুণফল কৰি পেলাই আমি কি 63 পালো। আচ্ছা এতিয়া চোৱা এতেকে আমি যেটো সমীকৰণৰ কি মূল উলিয়াম চোৱা তাৰ মূলবোৰ কি বলে কি এতৰ মূলবোৰতকৈ কি 2 সৰু। তাৰ মানে কি ইয়াৰ মূল কি আছিলে, ইয়াৰ মূল আছিলে কি আমাৰ আলফা আৰু বিটা, তাতকৈ কি 2 সৰু মানে কি মাইনাস কি 2 হ'ব। এতেকে কি লিখিম
এতেকে লিখিবা নির্ণয় সমীকৰণটোৰ কি মূল দুটা হব কি হব আমাৰ ইয়াৰ মূল কি আছিলে আলফা আৰু বিটা তাতকৈ কি 2 সৰু তেনেহলে এটা হ'ব কি আলফা -2 আৰু কি হ'ব কি বিটা -2 হল আছে এতেকে কি লিখিবা এতেকে মূল দুটাৰ কি সমষ্টি বা যোগফল তে কি মূল দুটাৰ কি যোগফল সোয়া মূল দুটাৰ যোগফল কিমান হ'ব যোগ কৰি দিয়া আলফা -2 প্লাস কি বিটা -2 কি হয় প্লাস কৰিলে আলফা প্লাস বিটা লিখা আলফা প্লাস বিটা লিখিলো -2 -2 -4 হল সো তেনেহলে আলফা প্লাস বিটা কিমান পালো আমি 16 পালো 16 -4 মানে কিমান হয় 16 ৰ পৰা 4 গলে কিমান হয় 11 হয় সরি ঠিক আছে না 11 সরি 12 হয় কি হল আমার 12 হল আৰু সোয়া আৰু লিখিবা আৰু কি ফল আৰু কি গুণফল মানে কি এইখিনি আৰু এইখিনি কৰি দিয়া কি আলফা -2 ইনটু কি বিটা -2 হল সো পূরণ করে দিয়া আলফা আৰু আলফা কি আলফা বিটা মাইনাস আলফা আৰু 2 এ কি টুৱাইস আলফা লিখা মাইনাস কি এই 2 রেখিনি করা কি টুৱাইস বিটা মাইনাস এই মাইনাস আছে কি প্লাস হল 2 দুগুণে কিমান হল আমার 4 হল সো তোমালোকে তলতে লিখিবা মই ইয়াতে লিখি দিছো ইকুয়াল টু সোয়া আমি এই আলফা বিটা লিখিলো মাইনাস সোয়া আমি এই 2 আৰু এই 2 কমন লম তেনেহলে 2 ইনটু কি হ'ব আলফা প্লাস কি বিটা হল প্লাস আমি কি লিখিলো আমি 4 লিখিলো হল আচ্ছা এতিয়া সোয়া ইকুয়াল টু আলফা বিটা মানে কিমান পাইছো আমি মান 63 আমার 63 হল মাইনাস 2 ইনটু আলফা প্লাস বিটা কিমান পাইছিল আমি 16 পাইছিল প্লাস a4 লিখিলো হল আছে এতিয়া তোমালোকৰ যেটো জায়গা নাই মই ওপৰত লিখিছো তোমালোকে চাই থাকিবা সো নহলে আমি কি লিখিম তোমালোকে ইয়াত লিখিবা ইকুয়াল টু সোয়া তাহলে 63 হল 63 মাইনাস 16 দুগুণে কিমান 32 32 কি প্লাস 4 হল সো ইন প্লাস করে দিয়া তেনেহলে কি 63 আৰু 4 এ কিমান 67 মাইনাস কি 32 সো মাইনাস করে দিয়া 7 ৰ পৰা 2 গলে কিমান 5 6 ৰ পৰা 3 গলে 3 এতেকে আমাৰ কি হ'ব আমাৰ নিৰ্ণয় সমীকৰণ কি হ'ব তেনেহলে এতেকে লিখিবা এতেকে কি নিৰ্ণয় সমীকৰণ এতেকে নিৰ্ণয় কি সমীকৰণ দ্বিঘাত সমীকৰণ নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি হ'ব x স্কয়ার মাইনাস মূল দুটা কি যোগফল ইনটু x সোয়া মূল দুটাৰ যোগফল কিমান আছিল আমি তাৰ মানে যেটো সমীকৰণ উলিয়াম সেই মূল দুটাৰ যোগফল কিমান আছিল আমি 12 পাইছিলো তেনেহলে কি 12 ইনটু কি x প্লাস কি আছিল মূল দুটাৰ গুণফল ইকুয়াল টু 0 গুণফল কিমান আছিল আমাৰ 35 তেনেহলে কি আমাৰ 35 হল ইকুয়াল টু কি 0 এটো কি হল আমাৰ নিৰ্ণয় আমাৰ কি দ্বিঘাত সমীকৰণ হল নিশ্চয় বুজিলা সম কি কৰিছো যে প্ৰথমতে কি আমি যেটো সমীকৰণ দি আছিলে তাৰ আমি কি বলে দুটা মূল ধৰিছো কি আলফা আৰু বিটা কৰাৰ পিছত কি কৰিছো আলফা প্লাস বিটা কৰিছো আৰু কি আলফা মাইনাস আমি বিটা কৰিছো সরি আলফা ইনটু বিটা কৰিছিলো হল আচ্ছা নেক্সট তাৰ মানে যেটো আমাৰ সমীকৰণ উলিয়াব লাগে সেই সমীকৰণৰ মূল দুটা কাটকৈ সৰু যে যেটো আমাৰ সমীকৰণ দি আছিলে কি তাতকৈ কি 2 কৰি সৰু তেনেহলে সেই সমীকৰণৰ মূল কি হ'ব তেনেহলে আলফা -2 হ'ব আৰু কি বিটা -2 হল আচ্ছা নেক্সট কৰিছো আমি এইখিনি আমি যোগ কৰিছো আৰু কি আমি গুণফল কৰিছো কিমান পাইছো যোগ কৰি পালো 12 আৰু কি আমি গুণফল কৰি কি পালো বলে আমাৰ কি 35 পালো এতেকে নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি x স্কয়ার সূত্র কি আছিল x স্কয়ার মাইনাস কি
মূল দুটাৰ কি যোগফল ইনটু x, যোগফল কিমান পালো 12 ইনটু x প্লাস কি মূল দুটাৰ গুণফল ইনটু কি 0। সো এই মূল দুটাৰ কি গুণফল ইকুয়াল টু আমাৰ 0 হল। নিশ্চয় বুজিলা তোমালোকে ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা। সো তোমালোকক মোক নাই নেক্সট 2 নম্বৰটো কৰিছো তোমালোকে চাই থাকিবা। সো নাম্বার 3 2 নম্বৰটো চোৱা কি কৈছে যে x² প্লাস 13x প্লাস 5 মূলবোৰতকৈ কি 4 ডাঙৰ। তাৰ মানে আমি এনে এটা দ্বিঘাত সমীকৰণ উলিয়াব লাগে যে কি যাৰ কি মূলবোৰ কি এই মূলবোৰতকৈ কি বলে 4 কি ডাঙৰ হয়। সো আমি প্ৰথম কি কৰিম প্ৰথমতে কি আমি কি এই যে আমাৰ সমীকৰণ আছে ইয়াৰ কি আমি দুটা মূল ধৰিম কি আলফা আৰু বিটা ধৰিম। লিখিলো কি x² প্লাস 13x প্লাস 5 মূল দুটা কি আলফা আৰু বিটা ধৰিলো। এতিয়া প্ৰথমতে কৰি ললো নিয়মতে আলফা প্লাস বিটা কৰিলো মাইনাস কি মাইনাস b বাই a মাইনাস 13 বাই 1 হল কি হল মাইনাস 13 হল আৰু কি আলফা বিটা কিমান হল c বাই a আমাৰ কি হল 5 বাই 1 হল কিমান 5 হল। এতিয়া কি কৈছে যেটো আমি সমীকৰণ উলিয়াম তাৰ মূলবোৰ কি এই মূলতকৈ কি 4 কি আমাৰ ডাঙৰ। সো কেনেকৈ লিখিম এতেকে নিৰ্ণয় সমীকৰণটোৰ মূল দুটা হ'ব কি ডাঙৰ মানে কি প্লাস হ'ব আলফা প্লাস 4 আৰু কি বিটা প্লাস 4। সো এইখিনি কৰি লোৱা মূল দুটা কি যোগফল কৰি লোৱা। সো আমি মূল দুটা যোগফল কি কৰিলো আলফা প্লাস এইখিনি কৰিলো আৰু এইখিনি কৰিলো কি হ'ব আমাৰ আলফা প্লাস বিটা লিখিলো আৰু 4 কি 8 হল। সো সোয়া আলফা প্লাস বিটা কিমান হল আমাৰ -13 আৰু প্লাস 8 কি হল আমাৰ -5 হল। নেক্সট আমি কি কৰিলো আমি কি গুণফল কৰিলো কি আলফা ইনটু কি বিটা মানে এইখিনি মনে মনে আলফা পাবা এইখিনি কি মনে মনে কি বিটা পাবা। সমীকৰণ কৰিলো আলফা বিটা আলফা 4 আলফা প্লাস কি 4 বিটা প্লাস কি 4 16 হল। সো আলফা বিটা লিখিলো আমি 4 কি কমন ললো আৰু কি 16 লিখিলো। সো 5 লিখিলো প্লাস 4 আমাৰ আলফা প্লাস বিটা মানে কিমান আছে -13 বহাই দিয়া প্লাস 16 আমি এখানে কি কৰিলো মাইনাস 4 তেৰং 52 প্লাস 16 16 আৰু 5 কি 21 মাইনাস 52 কিমান হল 21 ৰ পৰা যদি আমাৰ -52 কি বাদ যায় কি হ'ব আমাৰ মাইনাস কি 31 হ'ব। এতিয়া আমি কি লিখিম নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি হ'ব x² মাইনাস কি মূল দুটা কি গুণফল ইনটু x প্লাস কি মূল দুটা কি যোগফল ইনটু x প্লাস কি মূল দুটা কি গুণফল ইকুয়াল টু 0। সো কেনেকৈ লিখিবা লাস্ট এনেকৈ লিখিম আমি কি চোৱা সো আমি লিখিম এনেকৈ যে কি এতেকে দেখি নির্ণয় দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি হ'ব x² মাইনাস কি আছিলে মূল দুটাৰ কি যোগফল ইনটু x যোগফল কিমান আছিলে চোৱাচোন যোগফল কি আছিলে আমাৰ এইখিনি কি -5 আছিলে তেনেহলে মাইনাস কি মূল দুটাৰ যোগফল ইনটু x তেনেহলে এই হল আমাৰ -5 ইনটু কি x প্লাস কি আছিলে আমাৰ মূল দুটাৰ গুণফল ইকুয়াল 0 গুণফল কিমান আছিলে আমাৰ চোৱা এইখিনি হল গুণফল -13 তিনি আমাৰ কি মাইনাস কি 31 ইকুয়াল টু কি 0 হল। সো কিমান হ'ব চোৱাচোন দিস ইজ ইমপ্লাইজ x² হল মাইনাস প্লাস 5x প্লাস মাইনাস কি মাইনাস কি 31 ইকুয়াল টু কি 0 এটুকু আমাৰ নিৰ্ণয় কি আমাৰ উলিয়াব লগা কি দ্বিঘাত সমীকৰণ হ'ব। সো নেক্সট মই 3 নম্বৰটো কৰিছো তোমালোকে চাই থাকিবা। চোৱা আমাক 3 নম্বৰটো কি কৈছে আমি এই অংকটো অলপ ব্লেক টাইপত কৰিছো চোৱা কি কৈছে যে আমি দ্বিঘাত সমীকৰণ উলিয়াব লাগে যাৰ মূলবোৰ কি 2x² - 7x + 6 = 0 মূলবোৰৰ প্ৰতিক্ৰম। আমি কি কৰিছো প্ৰথমতে কি আমি এই সমীকৰণটো কি আমি কি সমাধান কৰিছো সমাধান মানে কি আমি মূল উলিয়াইছো কাৰ মূল বলে x ৰ সমাধান মানে কি x ৰ মূল উলিয়াইছো আমাৰ কি দুটা মূল হল চোৱা 2x² + 7x - 7x + 6 আমি কি কৰিছো আমি ফ্যাক্টৰাইজ কৰিছো। সো কি 2 6 গুণ কি 12 আমার কি মিলব লাগে 7x মিলব লাগে তাহলে কি 4 3 12 সো 2x² - 4x - 3x + 6 লিখিলো। সো আমি কি এখানে কি আমি কি উৎপাদকত আমি বিশ্লেষণ কৰিলো কি হল আমাৰ 2x - 3 = 0 কি হল আমাৰ x = কি আমাৰ 3/2 হল আৰু কি হল x = কি হল আমাৰ 2 হল। এতিয়া কি কৈছে যে আমি যেটো সমীকৰণ উলিয়াব লাগে তাৰ মূলবোৰ কি বলে এই যে সমীকৰণ আছে
এই মূলবোৰৰ কি প্ৰতিক্ৰম মানে কি উল্টা ৰিভাৰ্স হ'ব সো আমাৰ মূল কি হল এটা হল কি আমাৰ 3/2 হল যেটো মূল কি আমাৰ সমীকৰণ দি আছে আৰু কি আছে আমাৰ 2 আছে তেনেহলে ইয়াৰ প্ৰতিক্ৰম কি হ'ব 3/2 হ'ব আৰু ইয়াৰ প্ৰতিক্ৰম কি হ'ব ইয়াত কি আছে মানে 1 আছে তেনেহলে কি 1/2 হ'ব সব লিখিলো কি নিৰ্ণয় সমীকৰণটোৰ মূল দুটা হ'ব কি 1/2 আৰু কি 2/3 এটা কি নিৰ্ণয় দ্বিঘাত সমীকৰণটো হ'ব কি x² মাইনাস কি আছিল মূল দুটাৰ কি যোগফল ইনটু কি x প্লাস কি মূল দুটাৰ গুণফল ইকুৱেল টু কি 0 সো আমি এখানে লিখিলো এখানে কি আমি এলসিএম ললো 2 3 গুণ 6 হল 2 কিবাৰ যায় 3 বাৰ যায় 3 1 গুণ 3 প্লাস 3 কিবাৰ যায় 2 বাৰ যায় 2 2 গুণে 4 x লিখিলো প্লাস 2 3 গুণ 2 3 গুণ 6 লিখিলো 1 2 গুণ 2 লিখিলো নেক্সট আমি এখানে প্লাস কৰিলো 7x/6 হল প্লাস 2/6 হল সো আমি আকৌ কি এলসিএম ললো 6 হল তেনেহলে 6x² মাইনাস কি 7x প্লাস কি আমার 2 হল ইকুয়াল টু 0 সো এখানে দিলে কি 0 হয়ে যাব সো আমার নির্ণয় সমীকরণ কি হল 6x² মাইনাস 7x প্লাস 2 তোমালোকে এখানে কৰিবা আৰু এখানে যেহেতু তোমালোকে অ্যাডভান্স লিখে এখানে পাৰিবাই জাস্ট আমি কি কৈছো বলে ফ্যাক্টরাইজ কৰিছো সো নেক্সট তোমালোকক 4 এর দুটা অঙ্ক কৰা আছে এই দুটা মই কৰিছো তোমালোকে চাই থাকিবা সো 4 নম্বৰত দুটা অঙ্ক আছে মই কৰি দিছো এটো কি k এর মান উলিওয়া যাতে আমি কি লিব লাগে আমি k এর মানটো আমি নির্ণয় কৰিব লাগে কি আমাক কি দি আছে 2x² - 5x + k = 0 এটা মূল আনটোৰ দুগুণ তেনেহলে যদি এটা মূল আলফা হয় আনটো কি হ'ব টুৱাইস আলফা হ'ব যেটো দুগুণ হ'ব সো আমি এনেকে লিখিম let 2x² - কি 5x + কি k = কি 0 কি মূল দুটা কি লিখিবা আলফা আৰু কি টুৱাইস আলফা কিয় যেহেতু কি এটা মূল কি বলে আনটো মূলৰ কি দুই গুণ আছে আমাৰ উদ্দেশ্য কি আমি k এর মানটো কি আমি উলিয়াব লাগে আহি যাব সোয়া এটাকে প্রথম যোগ কৰি দিয়া তে কি আলফা প্লাস কি টুৱাইস আলফা তার মানে কি মূল দুটা কি যোগফল সূত্র কি আছিল মাইনাস কি আছিল মাইনাস কি b/a তেনেহলে b মানে কিমান -5 সো -5/a মানে কিমান 2 সো কিমান হল আমার মাইনাস আছে কি প্লাস হল কি হল আমার তেনেহলে কি 5 কি হল আমার 2 হল এটা অলপ কাম কৰি দিয়া সোয়া দিস ইজ ইমপ্লাইজ আলফা আৰু টুৱাইস আলফা থ্ৰাইস আলফা কি আমার হল 5 কি হল 5 কি হল আমার 2 হল সো দিস ইজ ইমপ্লাইজ সোয়া তিনটো কি আছে পূরণ আছে এফালে গলে কি হরণ হ'ব তেনে কি হ'ব তেনেহলে আমার আলফা ইকুয়াল কি হ'ব 5 কি 2 কি 3 মানে কি হ'ব এটাকে আলফা কিমান হল আলফা কি হল 5 কি হ'ব আর 6 হল এটা কি সমীকরণ কি 1 নম্বৰ দিয়া আৰু লিখিবা আৰু কি মূল দুটা কি গুণফল সো পূরণ করে দিয়া আলফা ইনটু কি টুৱাইস আলফা ইকুয়াল টু কি আছিল c/a তেনেহলে c মানে কিমান k/2 হ'ব তেনেহলে কি k/কি হল আমার 2 হল সো দিস ইজ ইমপ্লাইজ সোয়া আলফা আর টুৱাইস আলফা কি হল আমার 2 আলফা স্কয়ার হল ইকুয়াল টু কি হল আমার k/কি হল 2 হল এই 2 কি আছে ইয়াতে পূরণ আছে ইয়াতে কি হ'ব হরণ হ'ব হরণ মানে কি 2 লগত পূরণ হ'ব সো দিস ইজ ইমপ্লাইজ কি হল আমার আলফা স্কয়ার কি আমার কি হল k/কি 2 * 2 কি হল তেনেহলে আলফা স্কয়ার কি হল আমার k/কি হল আমার কি 4 হল এটো কি আমি সমীকরণ কি আমি 2 নাম্বার দিলো আমার উদ্দেশ্য কি আমি k এর মান কি আমি উলিয়াব লাগে এটা তোমালোকে লিখিবা সো মই পৰত লিখি দিছো সবা সো সোয়া কি আমি 1 আৰু 2 এর পৰা পাও কি 1 আৰু 2 নং সমীকরণ ইমপ্লাইজ সোয়া এটা কাম কৰো ইয়াতে কি আমি এই আলফাৰ মানটো কি আমি 5/6 বহাই দিও তেনেহলে কি আলফা গুছি যাব অনলি কি থাকিব কে থাকিব সো কি লিখা আলফা মানে কি আছিল 5/6 তেনেহলে কি হল আমার 5/6 কি স্কয়ার ইকুয়াল টু কি k/4 কি k/কি 4 লিখিবা এতে যেহেতু কি আলফা মানে কিমান আলফা ইকুয়াল টু কি আমার কি 5/কি 6 কি আমি 1 ৰ পৰা পাও লিখিবা হ'ব আচ্ছা এতিয়া সোয়া
সো এইখিনি মুছি দিছো তোমালোকে লিখি ৰাখিবা আহি গৈছে আমাৰ চোৱা দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি 25 হল ওপৰত 25 তলত কিমান কি 36 ইকুৱেল টু কি k বাই কিমান 4 সো বজৰ পূৰণ কৰি দিয়া এইখিনি মুছি দিছো দিস ইজ ইমপ্লাইজ আমি ডাইৰেক্ট কে লিখিলো কে লিখিলো k ইকুৱেল টু এই সাইডটো কি আছে হৰণ আছে ইফালে আলে পূৰণ হ'ব মানে কি হ'ব আমাৰ 25 বাই 36 ইনটু কি হল আমার 4 হল সো কিবার যায় 4 যায় কিবার 4 9 গুণ 36 এ থেকে কে ইকুয়াল কিমান হল আমার 25 বাই কি 9 সো আমার নির্ণয়কে মানে কিমান হল 25 বাই কি হল আমার 9 হল একো নাই নিশ্চয় বুঝিলা তোমালোকে জাস্ট কি কৰিছো যেটা আমার সমীকরণ দি আছিলে কইছে কি যে এটা মূল কি আনটোর দুগুণ সো এটা মূল যদি আলফা হয় আনটো কি হবে টুৱাইস আলফা হ'ব সো প্লাস কৰিছো গুণ কৰিছো নেক্সট কি আমি আলফাৰ মানটো কি আমি ইয়াতে বহাই দিছো আমি কি কে এর মানটো কি আমার আহি গৈছে ক্লিয়ার হল সো নেক্সট তোমালোকক মই 4 2 নম্বৰটো কৰিছো তোমালোকে অলপ ধ্যান দিবা সো চোৱা এই অংকটো অলপ ডাঙৰ হ'ব উপায় নাই যেহেতু আমাৰ কি অনুলিত আছে কি কৈছে যে কে এর মান নির্ণয় করা আমি কি কে এর মানটো উলিয়াব লাগে কি আমাক কি দুটা সমীকরণ দি আছে কি 2k - 5 * x² - 4x - 15 আৰু 0 = 3k - 8 x² - 5x - 21 or 0 এটা কি উমৈহতীয়া মূল থাকে এই ক্ষেত্ৰত আমি কি কৰিম এই যে সমীকরণ আছে দুটা ইয়াৰ কি উমৈহতীয়া মূল আমি কি আলফা বুলি ধৰি লম সো লিখিলো কি লেট উমৈহতীয়া মূলটো কি আলফা যেহেতু কি আমার সমীকরণ কি আমার দুটা আছে আমি কি করিম আমি বজ্র পূরণ আকারে কি করি কি আমি তার আলফার কি মান আমি উলিয়াম সোয়া ক্রম কি লিখিছো আমি আলফা স্কয়ার নেক্সট আলফা ইকুয়াল টু কি আমি 1 লিখিছো চাবা আমি জোর পৰা আৰম্ভ কৰিম কি লিখিলো আলফা স্কয়ার বাই আলফা বাই 1 বাই তেনেহলে সোয়া মূল দুটা কি আছে আমার কি এ আর কি এটা দুটা কি আমার সমীকরণ দিয়েছে যেহেতু কি উমৈহতীয়া মূল কি আমার আলফা সো আমি লিখি কি আলফা স্কয়ার আলফা লিখিলো নেক্সট আমি 1 লিখিলো সো আমি কেনেকে আমি করিম বজ্র পূরণ করিম সোয়া আমি জোর পৰা আৰম্ভ কৰিম ঠিক তাতে আমি কি হেক করিম সোয়া -4 -15 এইখিনি 2k - 5 আৰু কি -4 লিখিলো সোয়া -4 -15 2k - 5 মাইনাস কি 4 লিখিলো নেক্সট এই সমীকৰণৰ পৰা কি লিখিম -5 -21 3k - 8 আৰু কি আকৌ কি -5 লিখিলো এটা কি কৰিম আমি বলে আলফা স্কয়ার বাই কি লিখিম আমি এনেকে পূরণ করিম প্রথম এনেকে করিম নেক্সট আমি কি এনেকে করিম সোয়া 4 * -21 -5 * কি -15 হল লিখিলো ইকুয়াল টু যেতে আমি আলফা আহিম তেতে কি আমি নেক্সট টাইম কি আমি এনেকে করিম এইফালে আৰু কি এইফালে সোয়া -15 * এইখিনি -21 কি ইনটু এইখিনি হল নেক্সট ইকুয়াল টু 1 বাই সো আমি এনেকে করিম আর কি আমি এনেকে করিম সো 2k - 5 * 5 সো 2k - 5 * কি -5 মাইনাস এর সূত্র মাইনাস কি এইখিনি ইনটু কি -4 সো 3k - 8 ইনটু কি -4 হল ক্লিয়ার হল আচ্ছা এতিয়া এইখিনি জাস্ট আমি কি কৰিছো আমি ক্যালকুলেশন কৰিছো একো নাই সো এইখিনি পূরণ কৰিলো কি হল আমার 84 হল আমি এইখিনি মিলি কি লিখা হল আমার 75 হল ইকুয়াল টু এইখিনি মিলি কিমান হল আমার 15 ইনটু 3 মানে কি -45k প্লাস এইখিনি যদি আর পূরণ করো মাইনাস মাইনাস প্লাস হল 15 8 গুণ কি হল আমার 120 হল এ মাইনাস দিলু আমি এখানে কি ঠিক সিমিলারলি কি আমি নিয়ম মতে করিছো নেক্সট ইকুয়াল টু লিখিলা এই -5 এর এইখিনি পূরণ করে দিলু এইখিনি হল a মাইনাস থাকিল আর কি এই হল 4 এর 3 কি গুণ কি -12k মাইনাস মাইনাস কি প্লাস হল 4 এটা কি 32 হল নেক্সট কি করিছো আমি এইখিনি পৰা এইখিনি মাইনাস কৰিছো 9 হৈছে এইখিনি মিলি আৰু এইখিনি মিলি কি হৈছে আমাৰ -45k 120 হৈছে 42k মাইনাস কি আমি 105 লিখিলো সিমিলারলি আমি এইখিনি কি আমি ক্যালকুলেশন কৰি আমি এইখিনি বহাই দিলো হ'ব নেক্সট মলক কি আমি ওপৰত মলক লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া
আমি নেক্সট কি লিখিলো আলফা স্কয়ার বাই এখানে প্লাস করিলো মাইনাস করিলো 9 হল আলফা বাই এখানে করিলো ক্যালকুলেশন করি আর কি 1 বাই কি থাকিল আমার 2k মাইনাস কি আমার 7 থাকিল হব আচ্ছা এতিয়া আমি কি এটা আমি আলফা স্কয়ার বাই 9 আকারে আমি এটা লিখিম এটা কি আমি আলফা আকারে আমি লিখিম এতিয়া সোয়া তেনে কি লেখা যায় আলফা স্কয়ার বাই 9 এগুলো কি লেখা যায় টুয়াইস 1 বাই কি টুয়াইস কে মানে তার মানে কি এইখিনি সমান আমি এইখিনি লিখিম আর কি এইখিনি সমান কি আমি এইখিনি লিখিম সোয়া আলফা স্কয়ার বাই 9 ইকুয়াল টু কি আমি এইখিনি লিখিছো আৰু আলফা বাই এইখিনি ইকুয়াল টু কি আমি 1 বাই কি আমি এইখিনি লিখিছো হল আছে এতিয়া ইয়াৰ পৰা কি আমি আলফা স্কয়ার মান উলিয়াও সো সোয়া আলফা স্কয়ার বাই 9 ইকুয়াল টু কি 1 বাই কি হল আমাৰ 2k - 7 হল এতিয়া যেহেতু 9 টু কি আছে হরণ আছে এফালে কি হল পূরণ হ'ব উপৰত হ'ব সো কি হল আমাৰ আলফা স্কয়ার মানে কি হল আমাৰ 9 বাই কি হল 2k - কি হল 7 হল আছে এতিয়া নেক্সট সোয়া ইয়াৰ পৰা কি উলিয়াম আমি আলফাৰ মানটো আমি উলিয়াম সোয়া এইখিনি কি আছে আমাৰ হরণ আছে এফালে কলি কি হ'ব পূরণ হ'ব মানে কি উপৰত হ'ব সো কি হল আমাৰ আলফা মানে কি হল -23k + 15 বাই কি হল 2k - 7 হল এতিয়া আমি এইটো সমীকরণ নাম্বার 1 দিলু এটো কি নাম্বার কি আমি 2 দিলু এটা কি আমি 1 নং আৰু কি 2 নং সমীকৰণৰ পৰা কি পাও সোয়া তেনে হলাম কি এই যে আলফা ই আছে কি আছে আলফা স্কয়ার ইয়াতে আমি কি আলফাৰ মানটো বহাই দিও সোয়া তেনে হলে আলফা মান কি আছে -23k + 15 বাই কি 2k - 7 আমি কি ইয়াতে বহাই দিলু এই স্কয়ার স্কয়ার লিখিলু ইকুয়াল কি 9 বাই 2k - 7 9 বাই কি 2k - 7 আমি লিখিলু এতিয়া ইয়াত অলপ লক্ষ্য কৰিবা সোয়া দেখা যায় কি ইয়াতে কি আছে 3 আছে ইয়াতে কি আছে আমাৰ +15 আছে মাজত কি যায় আমাৰ এই 3 কি কমন যায় সো আমি মাজত আমি 3 কমন লৈছো সোয়া 3 লৈছো ইয়াতে কি থাকিল আমাৰ -k থাকিল প্লাস যেহেতু কি আমি 3 কমন লৈছো 5 3 গুণ 15 সো ইয়াতে কি আমাৰ 5 থাকিল স্কয়ার স্কয়ার থাকিল বাই এটা আমি কি একবারে লিখিছো কিয় ইয়াৰ লগত কি আমি কি এইটোকে আমি কাটা দিম সোয়া তার মানে কি 2k - 7 হোল স্কয়ার মানে কি লেখা যায় যে 2k - 7 ইনটু কি লেখা যায় 2k - 7 লেখা যায় কি লিখিলো আমি নেগারে যদি কি আমি ইয়াৰ লগত কি আমি এইফালে আমি কাটা দিম সো এইখিনি আৰু কি এইখিনি কি কাটা দিয়া যায় সো ওপৰত কি থাকিল সোয়া এই 3 স্কয়ার হল কিমান 9 হল এতিয়া সোয়া এখানে কি এটি মনে মনে পাবা এটি মনে মনে কি আমার b ভাবা তেনহলে কি আমার a + b b এর হতে পড়িল তেনহলে a স্কয়ার মাইনাস কি টুয়াইস ab টুয়াইস ab + b স্কয়ার লিখিলু ইকুয়াল টু সোয়া a 9 9 থাকিল তলত কি থাকিল সোয়া এখানে তো কাটা দিলু টুয়াইস k - 7 টুয়াইস কি মাইনাস আমার 7 থাকিল এতিয়া আমি এইখিনি আমি এজ ইজ রাখিলো কি 9 ইনটু k স্কয়ার প্লাস হই গল মাইনাস কি তো 2 5 গুণ কি 10 মাইনাস কি হল প্লাস কি 25 হল ইকুয়াল টু এইখিনি কি হল আমার 9 লগ কি হল আমার পূরণ হই গল এতে আলটিমেটলি কি যায় এই 9 আৰু 9 কি কাটা দিয়া যায় কিয় এই 9 টু কি আছে এফালে পূরণ আছে এফালে কি হল হরণ হ'ব সো নেক্সট মোলাকে চাই থাকা এখিনি মই কৰি দিছো অলপ দিগলে হল উপায় নাই তোমালোক বুজিব লাগে জাস্ট সো সোয়া এখিনি মুছি দিছো তেনে হলে কি থাকিল আমার k স্কয়ার দিস ইজ ইমপ্লাইজ থাকিলে কি আমার k স্কয়ার -10k +25 এইখিনি আমি কি কৰো এফালে আনি দিও তেনে হলে কি মাইনাস টুয়াইস কি হ'ব মাইনাস কি হ'ব টুয়াইস k কি প্লাস কি 7 হ'ব +7 ইকুয়াল টু কি আমার 0 হল সো কিমান হল তেনে হলে k স্কয়ার -10 আৰু 2 12k প্লাস 25 আৰু 7 কিমান 32 ইকুয়াল টু কি 0 সো আমি আমার উদ্দেশ্য কি আমার k এর মান লাগে সো 1 और 32 গুণ কিমান 32 কি হল আমার কি মিলিব লাগে 12 তেনে হলে কি 4 8 32 মিলিছে সো কি লেখা যায় k স্কয়ার মাইনাস কি এটা হল কি আমার 4k মাইনাস কি এটা হল কি আমার 8k মিলিছে 12 প্লাস 32 ইকুয়াল টু কি 0 হল দিস ইজ ইমপ্লাইজ k কমন লোৱা তেনে কি হ'ব আমাৰ k মাইনাস কি হল 4 হল মাইনাস 8 কমন লোৱা কি হ'ব আমাৰ k মাইনাস কি আমাৰ 4 হ'ব ইকুয়াল টু কি 0 সো এইখিনি মুছি দিছো তোমালোকে চাই থাকিবা এনে কি হল আমাৰ এটা হল
দিছ ইজ চিম্বল কি কে মাইনাস 4 হল এটা কি হল আমার কে মাইনাস 8 কে মাইনাস কি 8 ইকুয়াল টু কি 0 এটাকে লিখিবা কি এটাকে লিখিবা কে মাইনাস 4 ইকুয়াল টু কি 0 আর কি আমার কে মাইনাস 8 ইকুয়াল টু 0 এটাকে কি হল কে মানে কিমান হল 4 হল এতে কে কিমান হল আমার 8 হল এটাকে নির্ণয় কে এর মান কিমান হল আমার এটা হল আমার কি 4 আর কি 8 নিশ্চয় বুঝিলা একো নাই জাস্ট অলপ কি দীঘলীয়া হল কিন্তু কি কৰিছো আমি নিয়মমতে কৰিছো কি প্ৰথম কি যেটা সমীকৰণ আছিল তাৰপৰা কি আমি বজ্ৰ গুণন পদ্ধতি কৰি আমি আলফা স্কয়ার কৰিছো নেক্সট আলফা কৰিছো নেক্সট কি আমাৰ 1 কৰিছো হ'ব সো তোমালোকে নিশ্চয় বুজিছা তোমালোকে প্ৰেক্টিস কৰিবা আহি যাব সো তোমালোকক আজি 3 আৰু 4 কৰি দিলো নেক্সট ভিডিও তোমালোকক মই 5 और 6 অংক আছে নেক্সট তোমালোকক 5 কৰি দিম তোমালোকে মোৰ চেনেল মনগুৰি টেক আসাম সাবস্ক্রাইব এটা কৰি দিবা লাইক কৰিবা আৰু মোৰ আৰু এটা পেজ আছে ফেসবুকত সামাত অফিশিয়াল মেথছ তোমালোকে তাতো চাব পাৰিবা থ্যাংক ইউ